2006 সালের 5 ডিসেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ দলের ওয়ানডের মধ্য দিয়েই মূলত সোনালী দিনের সূর্য অস্তমিত যায় বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের। দীর্ঘ 18 বছরেও আর কোনো আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হয়নি এই ভেন্যুতে। রাজনৈতিক প্রতিহিংসার কারণেই দেশের অন্যতম সেরা স্টেডিয়ামকে গোচারণ ভূমিতে পরিণত করা হয়েছিল। ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিবাদের পতনের পর নতুন করে স্বপ্ন দেখতে শুরু করে বগুড়ার মানুষ, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের 7 মাসেও শহীদ চান্দু স্টেডিয়ামের সংস্কার এবং আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের কোনো উদ্যোগ নেয়নি ক্রিকেট বোর্ড। ফলে স্থানীয় ক্রীড়াবিদ, সংগঠক সহ সাধারণ মানুষের মাঝে নতুন করে ক্ষোভ জমতে শুরু করেছে। মূলত আমাদের এই ক্রিকেট স্টেডিয়ামটি 2004 সালে নির্মাণ হওয়ার পর আন্ডার-19 বিশ্বকাপ এবং পরবর্তীতে আন্তর্জাতিক ম্যাচ খেলার পর 2006 সাল থেকে আজ অবধি এখানে কোনো আন্তর্জাতিক ম্যাচ হয় না। যেহেতু আন্তর্জাতিক ম্যাচ হয় নাই, যার কারণে এই জায়গায় যে স্টেডিয়ামের যে মূলত যে সংস্কার, এই সংস্কারটার অভাবে, অযত্ন অবহেলায় এখানে মাঠের খুব করুণ অবস্থা। মাঠ বলতে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচারগুলো আছে এখানে সংস্কার করা প্রয়োজন। যদিও আমাদের আউটফিল্ড এবং উইকেট বলতে পিচটা আমাদের আন্তর্জাতিক মানের, মাঠের উইকেট, আউটফিল্ড, গ্রাউন্ড এগুলো খুব ভালো এবং আন্তর্জাতিক মানের। কিন্তু আমাদের আন্তর্জাতিক ম্যাচে ফেরার জন্য আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার দরকার, আমাদের যে পরিকাঠামোগুলো আছে এটার উন্নয়ন করা দরকার এবং সংস্কার করা দরকার। শহীদ চান্দু স্টেডিয়ামের সংস্কার এবং আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের দাবিতেই এরই মধ্যে মানববন্ধন করেছে বগুড়া স্পোর্টস রিপোর্টার্স অ্যাসোসিয়েশন। সেখানে বগুড়ার ক্রীড়াঙ্গনের সংগঠক, সাংবাদিকদের পাশাপাশি সাবেক ও বর্তমান ক্রিকেটাররা স্টেডিয়াম সংস্কার ও আন্তর্জাতিক ম্যাচের জোর দাবি জানিয়েছেন। শহীদ চান্দু স্টেডিয়াম শুধু বগুড়ার নয়, এটা পুরা উত্তরাঞ্চলের একটা গৌরব। এখান থেকেই মুশফিকুর রহিম, তানজিদ তামিম, তৌহিদ হৃদয়রা উঠে গেছে এই মাঠে খেলেই। সে কারণে আমরা মনে করি যে শহীদ চান্দু স্টেডিয়াম যতদিন সচল থাকবে ততদিন বাংলাদেশের ক্রিকেট নতুন নতুন তারকার উঠে আসার একটা পথ প্রশস্ত হবে এই স্টেডিয়াম থেকে। কিন্তু আমরা দেখছি যে বিগত ফ্যাসিবাদী আমলে 2006 সালের পর থেকে এই স্টেডিয়ামে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি। আর স্বাভাবিকভাবেই আইসিসিও এটা তার ভেন্যুর তালিকা থেকে বাদ দিয়েছে। আমাদের যে প্রত্যাশা, বগুড়াবাসীর, উত্তরাঞ্চলের বাসীর যে প্রত্যাশা, এখানে আবারও ইন্টারন্যাশনাল ম্যাচ হোক, তো এইটা করতে গেলে সবচেয়ে আগে যেটা দরকার সেটা হলো ভেন্যুর সংস্কার। এই স্টেডিয়াম উত্তরাঞ্চলে ক্রিকেটার তৈরির আঁতুড়ঘর। এই মাঠে খেলেই জাতীয় দলে জায়গা পেয়েছেন মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, তানজিম তামিমরা। 1.5 যুগ ধরে কোনো আন্তর্জাতিক ম্যাচ না হওয়ায় নতুন নতুন ক্রিকেটার তৈরিতে বাধার সৃষ্টি হচ্ছে। আমরা ছোটবেলা থেকেই ক্রিকেট প্র্যাকটিস করছি এখানে। সো আমরা যখন প্র্যাকটিস করেছি তখন 2015 সাল 16 সাল থেকে আমরা প্র্যাকটিস করছি। তখন থেকে আমরা শুনে আসছি যে 2007 সাল 6 সালে এখানে ইন্টারন্যাশনাল ম্যাচেস হয়েছে। হ্যাঁ, তারপর থেকে দেখছি এই মাঠ কত সুন্দর, উইকেট বাউন্স আছে, পেস আছে। সো বাইরের উইকেটগুলো যেগুলো দেখি, মিরপুরের উইকেট বা বাইরের যেগুলো উইকেট, ওগুলোতে রান হয় না, রান স্কোর হয় না। এই উইকেটে আমরা যখন দেখি বাইরে যখন এনসিএল খেলা হয়, ওয়াইসিএল খেলা হয়, অনেক স্কোর হয়। সো অন্য উইকেট হচ্ছে এগুলো অনেক ভালো উইকেট। আমরা চাই, আমাদের দাবি যে বগুড়া সংস্কারটা ফিরে আসুক। ফিরে আসলে আমরা ভালোভাবে প্র্যাকটিস করতে পারবো। আমরা সবাই জানি যে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম। ইতিপূর্বে আপনার মাশরাফি বিন মুর্তজা, তারপর আরও বড় বড় প্লেয়ারের কাছ থেকে আমরা শুনতে পারছি যে এই মাঠের গুণাগুণ সম্পর্কে আমরা জানতে পারছি। এই মাঠের উইকেট আন্তর্জাতিক মানের উইকেট। আমরা চাই দ্রুত এই আন্তর্জাতিক মাঠটাকে সংস্করণ করা হয় যেন, এবং দ্রুত এই মাঠে খেলা ফিরিয়ে আনা হোক। সম্প্রতি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব স্টেডিয়াম পরিদর্শনে এসে দ্রুত সময়ের মধ্যে স্টেডিয়াম সংস্কারের কথা জানিয়েছেন। এই স্টেডিয়ামটা কিন্তু অত্যন্ত একটা বড় স্টেডিয়াম বলা যাবে, এবং এখানে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের সমস্ত সুযোগ সুবিধাদি রয়েছে, এবং এটা সংস্কার করলেই কিন্তু আমরা আশা করি যে খুব তাড়াতাড়ি এটাকে মানে খেলার উপযোগী করতে পারবো। আমরা সকল ধরনের খেলার জন্য উপযোগী করা যাবে। আশাহত হওয়ার কোনো কারণ নাই। আমরা চেষ্টা করছি আমাদের সীমাবদ্ধ সময়ের মধ্যে। আপনারা জানেন যে কিছু কাজ করতে গেলে নির্দিষ্ট কিছু সময় লাগে, সুতরাং এই সময়ের মধ্যে আমরা চেষ্টা করব যে এই স্টেডিয়ামের যাতে উন্নয়ন সাধন হয়। দেশের ক্রিকেটের স্বার্থে অতি দ্রুত শহীদ চান্দু স্টেডিয়ামের সংস্কার এবং আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা উচিত বলে এখন মনে করছেন
সংশ্লিষ্টরা।